আসসালামু আলাইকুম দর্শক, ইদানিং দেখতেছি বাংলাদেশ এয়ারপোর্টে এক নতুন দরবেশ বাবা আসছে। এই দরবেশ বাবা দেখি সবার ব্যাগ কাটতেছে। এটা কি ঠিক নাকি? সবাই বলেন তো, এটা ও কী করতেছে? তো আগে তো মনে করেন যে চুরি করতো, বাটপারি করতো, মানে লাকেশ টাকেশ সব কাটা শেষ হইতো। এখন সরকার একটু সিকিউরিটি সিস্টেম ভালো করছে, তো আর কিছু পাইতেছে না। দুইটা মোবাইল নিলেই তারা চেক করতেছে। আরেক ভিডিওতে দেখলাম যে দুইটা মোবাইল, একটা পুরান আর একটা মোবাইলে বলতেছে যে আপাতত 2 দিন ব্যবহার করে আনতেন। 2 দিন ব্যবহার কইরা নিলে পারা মোবাইল ছাড়বে। আচ্ছা, একটা প্রবাসী তো এমনিতে 2টা 3টা মোবাইল চালায়, তাই না? তাহলে যখন দেশে যাব, তাহলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আছে, ওরা যদি বলে যে আমার জন্য একটা মোবাইল নিয়ে আয়, তো তখন কী হবো? আর এমনভাবে অনুমতি ছাড়া টিকিট কাটা কি ঠিক হইতেছে নাকি? এটা তো কখনো ঠিক আমি মনে করি না। আপনারা কি মনে করেন? আর প্রবাসীর ভিডিওগুলা কীভাবে ভাইরাল করতেছে, এটা কি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় না? ওনার তো অনেক বড় বড় আকাম কুকাম করেন, তাই না? এই আকাম কুকামগুলা কি আমরা যদি কোনো প্রবাসী ভিডিও করতে যাই এয়ারপোর্টে, ভিডিও করা এলাও নয়। বিভিন্ন জায়গা থেকে দৌড়ে আসে যে ভিডিও করা যাবে না। তাহলে ওনারা কীভাবে ভিডিও করে অনলাইনে ছাড়ে? তো ওদের কি ইনকাম এখন কমে গেছে? এই তো দেখেন কীভাবে টিকিটগুলো কাটতেছে। ওরা কোনটা চোরা কারবারকারী, এটা কি ওরা চিনে না? আর কোনটা প্রবাসী? দেখেন সবগুলো প্যাকেট কাটতেছে। প্যাকেট দেখলে তো চেনা যায়। আর ওদের স্ক্যানার দিচ্ছে কিসের জন্য? স্ক্যানার তো বোঝা যায় কোনটা মোবাইলের প্যাকেট আর কোনটা কি, তো সম্পূর্ণ তো মোবাইলেই বোঝা যায়, তাই না? দেখেন, যারা বিভিন্ন কান্ট্রি থেকে আসে, ওই কান্ট্রি থেকে যদি এয়ারপোর্ট থেকে মোবাইল ছাড়ে বা যে কোনো জিনিস ছাড়ে, তাহলে বাংলাদেশে আটকানোর কারণটা কি? ওদের ইনকাম কমে গেছে, এই তো নাকি? সবার মতামত আশা করছি কমেন্টে জানা যাবেন। আল্লাহ হাফিজ।